কন্ট্রোভার্সিটা, এই যে সোনা চুরির গল্পটা না, এটা বেশ মাথা থেকে বুদ্ধি করে বার করেছে। এটা পাতানো দিদির মাথা থেকে বেরিয়েছিল, কিন্তু ওর একটু গ্যাস মারার বা গল্প মারার একটু ইয়েটা তো বেশি, মানে 15 লাখে একবারে পৌঁছে গেছে। ছোট মোটো বললে তো ওগুলোকে বিশ্বাস করতো। যাই হোক, ভালো করেছে এইটা মাথা থেকে বার করেছে। কারণ কি, এই কন্ট্রোভার্সি খতমই হচ্ছে না, খতমই হচ্ছে না। জ্বলন অ্যাকচুয়ালি 1 বছর ধরে করে এসেছিল কি, ওই ফালতু করে মিথ্যে করে কিছু কিছু কথা বলতো, সবাই মিলে বাহবা বাহবা বেশ টাক ডুমা ডুমডুম, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুমডুম, এই করে করে 1-1.5টা বছর কাটিয়েছে। তারপরে যেই এইভাবে কন্টেন্ট দেওয়া বন্ধ করেছে, ওর কন্টেন্ট দিদিরা ওর উপর খাপা হয়ে অন্য দলে নাম লিখিয়েছে। আর ওর ব্লগও চলছে না, কারণ ব্লগ করতে গেলে খাটতে হয়, ব্রেনটাকেও খাটাতে হয়, নিজেকেও খাটতে হয়, যেটাও করবে না, ও ফোকটে চলবে। যার জন্য ওর মা কিন্তু কর্মফল পাচ্ছে। আচ্ছা, এই কর্মফলের ব্যাপারেও টিনার সম্বন্ধে এত বাজে বাজে কমেন্ট এবং কথা আসছে, যার জন্য টিনাকে নিয়েই সেকেন্ড ভিডিওটা করছি আর কি। আচ্ছা, সোনাচুরিটাকে আগে লিপটে নিই। আচ্ছা, জ্বলন এই 2 দিন আগে ওই উনুনের পেছনে ধোঁয়া দিতে দিতে বলছিল না যে চাষিরা ওই যে চালের দাম বেড়েছে, সবাই লাভ করছে, চাষিরা করবে না, কায়দা করে সোনাটা তুলতে হবে, সোনা কথাটা তুলতে হবে, সোনার কি দাম বেড়েছে। তো টিনা আজকে সোজা আসলে ফেরত দিল যে আমি এত দাম যখন বানিয়ে দিতে তো পারবো না, সোনা না দিলে ও ডিভোর্স দেবে না। মানে জ্বলন এই কন্ট্রোভার্সিটা আঁকড়ে ধরে থাকবে, জ্বলন ঝাড়া হাত পা হতে চায় না। এবং ব্যাপারটা হচ্ছে পুষবে, পাখি পুষবে, ওই যে একটা লাল হলুদ তসর পাখি দানা খাবে, ভালো থাকবে না হয়তো। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, জ্বলন যখন বললো টিনাকে জবাব দেওয়া বানতা হয়, ঠিক আছে, কেউ না কেউ ওর কানে তুলে দিয়েছে। জ্বলনের ভিডিও দেখে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা কিন্তু আমি অনেক দর্শকদের কাছে শুনেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে টিনার সম্পর্ক না থাকলেও 2-4জন দর্শক ওর সঙ্গে যোগাযোগ তো রাখে, কমেন্ট করে, হয়তো জবাবটা দেয়। অনেকেই বলেছে টিনা কারোর ভিডিও দেখে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, একজন বলছে, একজন না 2-3জন বলছে যে খুব ভালোভাবে এদের মানে নিন্দে করা স্টাইলটা দেখো, শাশুড়ি মায়ের কষ্টার্জিত সোনা ফেরত দাও না, হাই লাগবে, দিয়ে তুমি ঝাড়া হাত পা হয়ে যাও। ভাইরে, কষ্টার্জিত সোনা ওটা নয়, ওটা কষ্ট করে গল্প বানানো, সে তার থেকে অর্জিত সোনা। কারণটা তোমাদের বলি, টিনা যখন রীতিমতো ব্লগ করে, সাকসেসফুল ব্লগার, তখনই টিনা শাশুড়ির কি বললো ওটা, তারা বলছি সোনা কালেকশন, গয়না কালেকশন দেখাতে পারলাম না কারণ ডাকাতে নিয়ে গেছে, এই টাইটেল দিয়ে একটা ভিডিও করেছিল। তখন কিন্তু ওরা রীতিমতো ব্লগার, মানে তখনও পর্যন্ত শাশুড়ির কোনো সোনা ছিল না। তারপরে ওরা যখন ভালো রোজগার করছে, বাচ্চাটা হতেই 5 লাখ টাকা কিন্তু ওই ইয়েতে পোস্ট অফিসে জমা করে দিয়েছিল। তাহলে ওদের মন থাকলে, মানে অন্তত জ্বলনের মন থাকলে, ওদের বলে লাভ নেই। ওই বাড়িতে একটা মোচা হবে কি 2টো মোচা হবে সেটা পর্যন্ত জ্বলন ডিসাইড করে। সুতরাং টিনার মন ফোনের কোনো ব্যাপার নেই। টিনার যেখানে কথা চলেছে সেখানে ও ছেলের টাকা চুরি করতে দেয়নি বাপকে, মায়ের টাকা, ছেলের মায়ের টাকা তো ওর বাপ মেরে দিয়েছে, চুরি করেছে 5 লক্ষ টাকা প্লাস। এখন গয়না নিয়ে কাঁদছে না, টিনার 5 লক্ষ টাকা তো মেরে বসে আছে, সেই টাকাতেই বানিয়ে দিক মাকে। তো যাই হোক, ছেলের নামে 5 লক্ষ টাকা জমিয়েছিল, মায়ের নামে কিন্তু কিছু কেনেনি। মাকে জ্বলন বরাবর ওই শ্রীহরি থেকে ইমিটেশন শাখা বাঁধানো বা পলা ফলা যা কিনে, ওই ইমিটেশন 100 টাকার জিনিসই কিনে দিয়েছে। টিনার শাশুড়ির কোনো গয়নাগাটি ছিল না, ওগুলো মাথায় বসে বসে প্ল্যান করেছে, বুঝতে পারছো, গল্পের প্লট বাড়িয়েছে। কারণ কি, টিনা যখন ব্লগ করছে তখন টিনার শাশুড়িকে মুরগি পুষতে দেখেছো? তখন দেখেছো তুমি ওই আর কি বললো ওরা, মালা গাঁথতো, মুরগি পুষতো, ছাগল পুষতো, এগুলো করতে দেখেছো তোমরা? টিনা যখন ব্লগ করেছে তখনই বলেছে যে শাশুড়ির গয়না কালেকশন দেখাতে পারবো না কারণ ডাকাতে নিয়ে গেছে। তার মানে টিনা যেদিন ওই ভিডিওটা করেছে সেই দিন অবধি শাশুড়ির কাছে কোনো সোনা ছিল না। পরে মুরগি পুষে ইয়ে করে কায়দা করে করে, যেটা জ্বলন সেদিন বললো কষ্টার্জিত। প্রথম কথা হচ্ছে, যত কম দামি সোনা হোক, মুরগি পুষে সোনার গয়না হয় না, ছাগল পুষে সোনার গয়না হয় না। তবু ধরো গল্পের খাতিরে মেনে নিলাম, গল্পেতে তো আজকাল এআই টেকনোলজিতে তো হাতিয়ে উঠছে, মেনে নিলাম যে মুরগি পুষে সোনা গয়না বানিয়েছে। তাহলে টিনার বিয়ের আগে যে সেগুলো, এবং সেগুলি ডাকাতে খপরে পড়েছে, সেগুলি টিনা নিয়ে আসার চান্সই পায়নি। যারা মানে একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে আমরা শুনেছিলাম যে টিনা বাপের বাড়ি এলে তার ব্যাগ চেক করতো, কিছু হারিয়ে গেলেই বলতো দেখ বাপের বাড়িতে রেখে এসছে, তাই না? তারা টিনার ব্যাগটা চেক না করে ওকে আসতে দিয়েছে। তোমাদের মনে হয় শাশুড়ির সোনা গয়না কিছু ছিল না? টিনা যখন ব্লগ করছে, ওর ব্লগিং কেরিয়ারের মাঝখানে এই ভিডিওটা ছিল, তখন অবধি ও বলছে শাশুড়ির গয়না ইয়েতে নিয়ে গেছে, কি বলে ওটাকে, ডাকাতে। তাছাড়া আরও প্রমাণ দিচ্ছি শোনো, ওই ইন্দিরাদের বাড়িতে, ইন্দিরা বুঝতে পারছো কার কথা বলছি, 4 লাখে ইন্দিরা, তো ওর বাড়িতে একটা মিট আপ ছিল টিনাদের। তো টিনার আসার জন্যে বলেছিল যে আমার বাবার দেয়া গয়না দাও, আমি পরে যাবো। শাশুড়ি দেয়নি, গয়নাগুলো নিয়ে রেখে দিয়েছিল। বরঞ্চ টিনার গয়না ওখানে থাকতে পারে, টিনা কারোর গয়না নিয়ে আসেনি, ওদের বাড়িতে কোনো গয়না ছিলই না। কারণ গয়না থাকলে আজকে মেয়ের বিয়ে যখন হয়েছে, মেয়েকে কোনো গয়না দেয়নি। 15 লাখ টাকার গয়না যাদের বাড়িতে থাকবে, তাহলে তারা কত বড় ছোট মনের মানুষ যে পেটের সন্তানকে একটা গয়না দেয়নি, এবং সন্তানের বিয়েতে কোনো গয়না পরে যায়নি। এমনিতে ব্লগিংয়ে কত ধরনের অনুষ্ঠান হয়েছে, পাল্টি পিসোর মেয়ের 2বার বিয়ে হয়েছে, কোনো অনুষ্ঠানে জ্বলনের মাকে গয়না
পড়তে দেখেছো, ওটা তো বাড়ির মধ্যে, ওখান থেকে তো না চোরে ছিনতাই করছে, না রাস্তায় ঘাটে যাওয়ার ব্যাপার থাকছে যে কেউ টেনে ছিনে নিচ্ছে, বুঝতে পারছো, না ওখানে ডাকাত পড়ছে, কিছুই হচ্ছে না। পাল্টি ভীষণ মেয়ের দুবার বিয়ে আমার মনে হচ্ছে। তো একবার ওই লকডাউনের জন্য অনুষ্ঠান করতে পারিনি, টিনা যেটা বললো, ওই যখন টিনার শাশুড়ি বললো না তোমাকে আমি ইয়েতে সাজতে দেবো না, পার্লারে সাজতে দেবো না, তুমি বাড়িতেই যাই হোক করে সেজে নাও, অথচ আজকে নিজে গিয়ে ফেসিয়াল করে আসছে। অত্যাচারের বহরগুলো তোমাদের গনিয়ে দিচ্ছি। টিনা রোগা হতে গিয়ে পান্তা ভাত খাওয়াও ছেড়ে দিয়েছিল, দুকড়ে ডিম এনে বলেছিল আমি ডিম খাবো, তো জ্বলন বলেছিল রোজ ডিম খেতে দেবো না, রোজ ডিম খাওয়া ভালো না, এখন রোজ নিজে ডিম খায়। দেখতে পাচ্ছ তো, মানে তোমরা অত্যাচারের বহরগুলো শুধু দেখো। তো যাই হোক, তো শাশুড়ির কোনো সোনাদানা কিছু ছিলই না। এটা ব্যাপারটা হচ্ছে জ্বলন যে নেক্সট স্টেপটা নেবে, ওই যে বললো না প্রাইভেট লাইফ আছে, ওই প্রাইভেটটাকে ও লিগাল বানাতে চায় না, বুদ্ধিগুলো বুঝতে পারছো, এবং সেই ও যা করবে দোষটা টিনার ঘাড়ে দেবে। এবং দোষটা কি দিচ্ছে, যে টিনা ওকে ডিভোর্স দিচ্ছে না। টিনা হয়তো কিন্তু পরন্তু ডিভোর্সের কথা তুলেছিল, মিউচুয়াল ডিভোর্সের কথা, সেটা জ্বলনও স্বীকার করেছে, কিন্তু সেখানে হয়তো টিনার লিগাল টিমের লোকজন 3.5 লক্ষ টাকা চেয়েছে, আর জ্বলন এই কাহিনীটা রটিয়ে দিয়েছে। এবার সবাই খালি বলছে কষ্টার্জিত টাকা গয়না ফেরত দাও। টিনা তার জবাবে আজকে বলে দিয়েছে যে আমি বানিয়ে বাপু দিতে পারবো না, কারণ আর ফেরত নেয়ারই বা কি আছে, টিনা তো সব নিয়ে নিয়েছে, টিনার দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছে। আর একজন যে বলছে যে শাশুড়ির কষ্টার্জিত গয়না যদি নিয়ে রাখো তোমার হাই লাগবে, তা টিনার কষ্টার্জিত সন্তানটাকে যারা কেড়ে রেখেছে ওদের হাই লাগছে না? আচ্ছা, আর একটা কথা, সন্তানের হাই লাগছে টিনাকে, কর্মফল, যার জন্য টিনা আজকে 6 মিনিটের ব্লগ দিতে বাধ্য হচ্ছে। প্রথম কথা, নজর না লাগে, টিনার যে 6 মিনিটের ব্লগ না, অনেকে 60 মিনিটের ব্লগকে ছাড়িয়ে দিয়ে চলে যায়। ভিউজটা দেখো, তবে এই জিনিসটা ঠিক হচ্ছে না। আমি খুব একটা পিঠ চাপড়াচ্ছি না, টিনার ঠিক হচ্ছে না, তবে টিনা আস্তে আস্তে উঠছে, মানে নজর না লাগে, কারণ ধোঁকা খাওয়া এখন হ্যাবিট হয়ে গেছে। ওর মাথায় সিঁদুর দেয়া স্বামী 5 লক্ষ টাকা মেরে দিলে, নিজের সন্তানকে হাফিস করে দিলে, সন্তানের সঙ্গে একবার দেখতে অবধি দিল না, লিগাল অ্যাডভাইজার পুষেছিল, সে টাকা পয়সা নিল, উকিলকে টাকা পয়সা দিল, তারপরে একটা চেক বাউন্সের গল্প শুনেছিলাম, সেটা আর বলছি না তোমাদের ডিটেলে। এইবার এখানে একটা জিনিস দেখো, তাহলে সে পক্ষ থেকেও ধোকা এসছে এবং গাল খাচ্ছে টিনা, যে টাকার জন্য সন্তানকে ছেড়ে চলে গেছে। টাকার জন্য কি গেছে? আচ্ছা, সন্তানের থেকে মাকে আলাদা করা, এই হাইটা নাকি টিনার গায়ে লাগবে, কারণ টিনার ভুলে সন্তানের থেকে মা আলাদা হয়েছে না। টিনার ভুলটাকে সালিশি সভায় আলোচনা করা হয়েছিল, অপমান করা হয়েছিল টিনার মাকে এবং টিনাকে। টিনার মা ক্ষমা চেয়েছিল এবং টিনাও বলেছিল সংসার করব, ব্লগিং করব না। তাহলে টিনার ভুলে সন্তান থেকে টিনা আলাদা তো হলো না, সব সেটেল হয়ে গেছিল। জ্বলনের লোভ, জ্বলন আর জ্বলনের মা সন্তান থেকে টিনাকে আলাদা করেছে, হাইটা তাদের লাগার কথা, কারণ জ্বলনের মা সন্তানের ঠাকুমা নয়, মা হতে চেয়েছিল। অন্য সেন্সে ধরো না, ঠিক এই টাইটেলটি দিয়ে আন্দাজি ভিডিও করেছে যে ওই ঠাকুমাই হলো নাতির মা। তো ওটাই হতে চেয়েছিল, যে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আমি রাখবো নিজে। টিনা নাকি টাকার লোভে বাচ্চা নিচ্ছে না, টাকার যদি লোভ থাকতো তো বাচ্চা নেবার চেষ্টাই করতো না। প্রথম 7-8 মাস বলেনি, তখন হতে পারে ফোকলার খবরে ছিল 1 নম্বর। এবার ফোকলা বাচ্চা চায় না, এটা তোমরা জানো, কোন একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তোমরা শুনেছো, ফোকলা বাচ্চা চায় না। এই নিয়েও 2-3টে ভিডিও অনেকেই নামিয়ে দিয়েছে। টিনার এগেনস্টে কথা বলতে চাইলে পারলে না, লোকে খুব খুশি হয়, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে ভিডিও। 3-4টে ভিডিও নেমেছিল এবং বেশ তাগড়া ভিউ হয়েছিল। এবার ফোকলা যেহেতু বাচ্চা চায় না, যার জন্য টিনা বাচ্চার কথা বলছে না, বাচ্চা নেওয়ার চেষ্টা করছে না। এই নিয়ে মাঝখানে হয়নি, এই তো গত বছরের ব্যাপার বোধহয়, ঠিক আছে, গেল ওটা। তারপর শুনলাম না উকিলেরা মানে সোর্সের মধ্যে ভূত হয়ে কিছু একটা ব্যাপার করেছে, টিনাকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে, এইরকম থিওরি কিছু একটা এলো। তারপর বকের এন্ট্রি হলো। এবার বক তো বেশ টিনাকে লোকের সামনে খুব ভালোভাবে নোংরা করে দিল, টিনাকে দিয়ে এই রূপোর আংটি দেখালো, যেখানেই যাচ্ছে সেখানেই ছেলের জন্য ঘরে পরার জামা প্যান্ট দেখালো, এনে তো দিল না। কারণ তোমরা গুগল সার্চ করে দেখো বা অন্য যে কোনো জায়গায় দেখো, একটা মাইনর বাচ্চার সঙ্গে তার মা দেখা করতে পায় না, এটা হতে পারে না, হতে পারে না। আমার কমেন্ট বক্সে লোকে নিজে লিখে গেছে, যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, ডিভোর্স ব্রেকআপ এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তারা শুধু বাচ্চাকে দেখা নয়, বাচ্চাকে নিজের সঙ্গে রেখে মানুষ করছে। সুতরাং কাছে দিয়ে দেওয়া তো দূরের কথা, বাচ্চাটাকে একটু দেখিয়ে দিতে পর্যন্ত পারেনি বক। তার মানে বুঝতে পারছো, ধোকা নাম্বার 2। টিনা ধোকা খেতে খেতে তো মানে এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্ট ধোকা খাইয়ে। ওপে ভাত রুটি যত বেশি খায় তার থেকে বেশি ধোকা খায়। সুতরাং ফোকলার ধোকাটা একটু লেগেছে ঠিকই, কিন্তু কারণ জ্বলনও টাকা নিয়ে নিয়েছিল, ফোকলাও টাকা নিয়ে নিল, বুঝতে পারছো, প্যাটার্নটা সেম, তো ধোকা দেওয়ার প্যাটার্নটা সেম, যার জন্য বুকে একটু লেগেছে। কিন্তু আজকের ব্লগে দেখছি নজর না লাগে ও দিব্যি উঠে বসছে। এবার টিনার লাইফস্টাইলটা দেখো, ব্লগে কি দেখলে, বিকেলবেলায় ওরা বেড়াচ্ছে, ওর দাদা ঘুমোচ্ছে, ওর দাদা খায় আর ঘুমোয়, কাজকর্ম করে না। তাহলে চলে কি করে এই বোন? লাগে টাকা দেয় টিনা সেন, গৌরী সেন্টার, গৌরীটা উড়িয়ে দিলাম। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি, ভুলে যাই মাঝে মাঝে জানো ওয়েলকাম করতে। তো যাই ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর মধ্যে আবার টিনা তার বৌদিকে নিয়ে, আর মা বোধহয় ছিল, বেড়াতে গেল সন্ধ্যেবেলাটা, সেইখানে কি বললো যে দাদা ঘুমোচ্ছে,
একটা রোজগেরে ইয়াং ছেলে সে বিকেলে ঘুমোবে না ওই হাসনাবাদের মোড়ে টোটোটা নিয়ে দাঁড়িয়ে থাকবে যে যদি 100 টাকা রোজগার করা যায়? তাহলে দেখছো সে ভাত খেয়ে গেঁটিয়ে ভুঁড়িটি তাকে বাগাতে হবে। তারপরে ঘুম থেকে উঠেই তার আর হানিমুন শেষ হচ্ছে না। অটোওয়ালার পাশে তার বউ বেশ গা ঘেঁষে বসে সেজে গুজে গেল ননদের পয়সায় খেটাতে। একজন আবার লিখেছে, কেন ঘুগনি খেতে রোজ রোজ যেতে হবে? জাঙ্ক ফুড খাওয়া বন্ধ হচ্ছে না? ভাই শুধু ও একা যায় কি? ওকে কেউ নিয়ে যেতে বলে কিনা তোমরা টের পাচ্ছ কি? টিনার বৌদি বললো আমরা ঘুগনি খেতে যাচ্ছি, তো টিনার দাদা বোনের পয়সায় ঘুমিয়ে টুমিয়ে উঠে হানিমুন করতে গেল বউকে নিয়ে। তার চাকরির রোজগারের কোনো ইচ্ছেই নেই। ব্যাপারটা হচ্ছে তার হানিমুন আর এই জন্মে শেষ হচ্ছে না। মানে অল্প বয়সী মেয়ে বিয়ে করে রোজ মানে ঘুরছে, আর নিজের পয়সায় ঘুরবে বাবা, চাকরি বাকরি কর, কামা, নিজের পয়সা ঘোর। তো যাই হোক, খেয়ে পিয়ে এলো ওখান থেকে এবং আসার সময় নিয়ে এলো রুটি দিয়ে খাবে ঘুগনি, তাতে কোনো আপত্তির কিছু নেই। ঘুগনি বাড়িতে বানালে ওই পরিমাণ খরচাই হতো, সুতরাং যদি মেহনতটা সেভ হয় এবং বাইরের খাবার খেতে ওদের আপত্তি কারোরই নেই, তাহলে কোনো অসুবিধা নেই। দু রকমের আপত্তি থাকে, এক হচ্ছে পয়সা আর দ্বিতীয় হচ্ছে মেহনত বাঁচানো আছে, আর একটা হচ্ছে বাইরের খাবার। আমার ছেলে কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই জবে থেকে ভাগার কাণ্ড হয়েছে, বাইরের মাংস খেতে চায় না। মাটন বিরিয়ানি, মাটন রেজালা আমি কতবার বলেছি ও নেবে না। হ্যাঁ, পাখিটা খায়, পাখি মানে চিকেনটা তো বোঝা যায় না। তো কত বড় রেস্টুরেন্টে যেখানে 4 থেকে 5 হাজার টাকা বিল হয় বুফে, ও ক্যালকাটা বলো বা বঙ্গভবন বলো, ওখানে তোমায় তো তুমি খাও না খাও তোমার তো বুফে দামটা দিতেই হবে। অনলাইন বুক করে আমরা যাই, সেখানে ও মাটন নেয় না, ওর মনের মধ্যে ঢুকে গেছে এটা। কিন্তু এইরকম আপত্তি ওদের নেই। তাহলে বাকি জিনিসটা ভাবো, ঘুগনি বানাতে যে মেহনত সেটা পাচ্ছে, খরচা একই মোটামুটি, কারণ ঘুগনি বেশ মাংসের মতো করে রান্না করতে হয়। তাহলে আর টিনা যখন পয়সা দেওয়ার জন্য আছে তো নিয়ে, মানে দাদার ক্যারেক্টারটা তোমরা দেখো কি অদ্ভুত না? আচ্ছা, টিনার বৌদি বেশ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, কারণ টিনার মা সবসময় বলে আমি ঘরটা মুছছি, এইটুকু মুছলাম, একটু দাঁড়িয়ে নি, মানে ওই যে মাঝখানে ব্লগিংটা করে, মানে কি ও হাঁপিয়ে যায় অত বড় সিঁড়ি টিড়ি ওপর থেকে। আর টিনার মার একটু ঝাড়ঝুড় করা বাতি কাছে বেশ ভালো লাগে, পরিষ্কার রাখে ঘরদোর। তো দেখো, যেগুলো খাটনির কাজ সেগুলো তো অল্প বয়সী মেয়েরা করবে, তাদের এক্সারসাইজ হবে, তাদের তো ওটা খাটনিই নয়, বরঞ্চ ওইভাবে কাজ করলে শরীরটা তাদের চলবে, শরীরে জং লাগবে না, তাই না? কিন্তু একটা এজের পর 40 আপ এজ বা 50 আপ এজ, সেখানে ওই ঘরমোছা টরমোছাগুলো বুকে লাগে বা একটা হাঁপ ধরার ব্যাপার থাকে, সেখানে কিন্তু ওটা এক্সারসাইজের ব্যাপার নয়। সেখানে এক এক সময় কিন্তু ওটা ক্ষতিকারকও হয়ে যায়, বা যাদের অভ্যেস আছে তাদের ব্যাপারটা আলাদা। তো সেখানে বাচ্চা যে ছোট অল্প বয়সী, যে তাকে দিয়ে করানো উচিত তো ঘর মোচা টনমোচাগুলো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়বে, টিনার বৌদি রান্না করলো আর টিনার মা ঘর মুছছে। টিনার বৌদির কি কপাল না, শাশুড়ি সংসারের কাজগুলো করে দিচ্ছে, ননদ গিয়ে খাইয়ে আনছে, আর বর একবারে কাজকর্ম করে না, হানিমুন করার জন্য রেডি। আমি শুধু টিনার কপালটা ভাবি, তাহলে তোমরা টিনার ধোকাগুলো দেখলে তো। আচ্ছা, বাচ্চাকে মার থেকে দূর কে করেছে? টিনার ভুলের জন্য দূর তো হয়নি, টিনা তো আসেনি, টিনা তো আসবে না বলেই তো 14 তারিখে সালিশি সবাই সব হয়ে যাবার পর টিনার মা দাদা চলে গেছিল। ওকে যদি বার করে আনতে হতো, বাচ্চা থেকে মাকে আলাদা করতে হতো, তাহলে তো ওরা 14 তারিখে চলে আসতো, 17 তারিখে তো নয়। 17 তারিখ রাতে মদ খেয়ে এসে জ্বলন তাণ্ডব নৃত্য করেছিল এবং বাচ্চার থেকে মাকে আলাদা করেছে ওই মা বেটা দুজনেই। শাশুড়ি যতই ছেলের বউয়ের উপর রাগ হোক, যখন জানলে আর ব্যাপার স্যাপার হয়, লাইভেও এটা শুনলাম, শাশুড়ি নাকি ঝগড়া থামাচ্ছিল আগুনে ঘি ঢেলে। তো তখন শাশুড়ির উচিত তো ঝগড়াটা থামানো, কিন্তু টিনা ব্লগে কি শুনলাম, ওর শাশুড়ি নাকি বলছে কালো ওড়নাটা দিয়ে ওকে জ্বলিয়ে দে, বর নাকি রেট লাগাচ্ছে। এইগুলোর পর তো টিনা ফোন করেছিল, তাও তো মারধর নিঘাত খেয়েছে। এক তো জ্বলন কোনোদিন অস্বীকার করেনি, আর দ্বিতীয় কথা হচ্ছে কল রেকর্ডে শুনেছি শক্তিবাবুর কল রেকর্ড এবং জ্বলনের বাবা শক্তিবাবুর কল রেকর্ড এখনো টিনা ব্লগের আর্লি ভিডিওগুলোতে দেখো, প্রমাণ পাবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে জ্বলনের এই যে ভিডিওটা ছাড়লো, স্বামী স্ত্রীর ঝগড়া বেচলো না, সেইখানে টিনাকে কিভাবে ব্লার করেছে দেখেছো, যাতে কিচ্ছু দেখা না যায়, কারণ দেখলে জুম করলে হয়তো গায়ের আঘাতগুলো তখনও পাওয়া যাবে। তো যাই হোক, 498 কেস অতদিন পরে দিয়েছিল, তার মানে তো ফিরে যেতে চেয়েছিল। 2 মাস পরে 498 কেস দিয়েছিল। জোর করে মেয়েটাকে মাথায় পা দিয়ে ডুবিয়ে দিলে না, এরও একটা কর্মফল আছে ভাই। ইচ্ছে করে যখন সবাই নিন্দে করছে, ঠিক সেই সময় আগুনে ঘিটি ঢেলে দিলে তারও একটা কর্মফল আছে। তো যাই হোক, টিনার শনির 7.5 চলছে না কি চলছে জানি না, তবে 7.5 হলে শনিদেব কিন্তু শেষ পোর্শনটায় আমার নিজের গেছে তো সদ্য, তাই আমি জানি শেষ দিকটায় কিন্তু প্রভু কৃপা করেন, তার মানে ভালো দিন আসছে। আর সামলে উঠেছে, ধোকা খেয়ে এক্সপার্ট হয়ে গেছে টিনা, সামলে উঠেছে খুব সুন্দর করে। বলবো না, টিনা একটু ডিপ জামাকাপড় পরলে, একটু ফ্রেশ হয়ে থাকলে কি সুন্দর লাগে না, নজর না লাগে? আজকে কি সুন্দরভাবে জামাকাপড়গুলো পরলো, কাজল পরলো, আর যেটা বানাতে দিল সেটা সম্বন্ধে আর আমি বলছি না, আমার মাথায় একটা সন্দেহ বা অ্যাজাম্পশন বা অনুমান ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ওটা টিনার সিক্রেট, যদি হয় ও নিজেই বলবে ব্লগে। তো যাই হোক, আর লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা কিছু বলো তো আমাকে, আমার এটা জানা নেই। ওয়েস্ট বেঙ্গলে হয় লক্ষ্মীর ভান্ডারে কি টাকা ইনভেস্ট করতে লাগে? ইনভেস্ট করতে যদি লাগে তাহলে টিনার পকেট ফাঁকা, হারে বেচারি মাসে টাকা পায়নি।
তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কর্মফল যদি থাকে, আশা থাকে, তাহলে সবাই পাবে, টিনা তো একা নয়। আর ছেলের থেকে মাকে দূর করা হয়েছে, মা কিন্তু নিজে আসেনি, অত মার খেয়েও তাহিরপুর থানায় বসেছিল, মা মেয়ে দুজনেই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।